Oppo Reno 12 5G অত্যন্ত স্লিম হ্যান্ডি একটি স্মার্টফোন। যে শুধু এটি নয়, ওপ্পোর যতগুলো ফোন লঞ্চ হয়েছে একই রকম স্লিম এবং হ্যান্ডি রাখার চেষ্টা করেছে। ওপ্পো যারা লাভ করেন, ওপ্পোর ফোন যারা ইউজ করেন তাদের জন্য ওপ্পো রেনো সিরিজ একটি ব্লেসিং টাইপের কিছু, মানে আশীর্বাদ স্বরূপ। মানে রেনো ডিজাইনগুলো এত সুন্দর হয় প্রতি বছরই। সো প্রতি বছর রেনো সিরিজ লঞ্চ হলে একটা বিশাল রকমের হাইপ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ওপ্পো রেনো 12 5G অত্যন্ত একটি গুড লুকিং স্মার্টফোন, আর হ্যান্ডি হওয়ার ফলে বা স্লিম হওয়ার ফলে হাতে ধরে একটা ভালো গ্রিপ পাওয়া যায়। আর প্রতি বছরের চেয়ে এই বছর একটু বেশি হাইপ সৃষ্টি করেছে ওপ্পো রেনো 12। স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, মানে দুটি কালারে লঞ্চ করা হয়েছে, ম্যাট ব্রাউন এবং অ্যাস্ট্রো সিলভার কালার। তো দুটি কালার যথেষ্ট সুন্দর, দুটি কালারই আমার অনেক বেশি ভালো লেগেছে। আর বেশি কথা না বললে শুরু করা যাক মূল আলোচনা। শুরুতেই বডি ফ্রেম। আগেই বলেছি বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। প্লাস্টিক ব্যবহার করা হলেও এটা গ্লাসের মতোই মনে হয়। ব্যাকগ্রাউন্ডের সারফেসটা খুবই সুন্দর, আর এটা আলোর বিপরীতে রিফ্লেক্ট হয়, যার ফলে গ্লাসের মতোই মনে হয়। আর ফোনটির থিকনেস কিন্তু খুবই কম, 7.57, যা যথেষ্ট স্লিম একটা স্মার্টফোন। আর ওয়েট হচ্ছে মাত্র 177 গ্রাম, যাও যথেষ্ট কম, যার ফলে আপনি হাতে নিয়ে একটা গুড ফিল পাবেন। ফোনটির হাইট হচ্ছে 161.4 মিলিমিটার, যা যথেষ্টই কম। আর ওয়েট হচ্ছে 74.1 মিলিমিটার। যাদের হাত ছোটো তারাও এই ফোন হাতে নিয়ে কমফোর্টেবল ফিল পাবেন। এবারে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের একটি অ্যামোলেড প্যানেল, যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ। আর হ্যান্ডি ফোনেও তারা এত বড় একটা ডিসপ্লে দিতে পেরেছে, তার কারণ হচ্ছে চিন বেজেলগুলো খুবই নেরো, যার কারণে এত বড় একটা ডিসপ্লে দিতে পেরেছে। আর ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, আর ফুল এইচডি প্লাস রেজুলেশন দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যামোলেড প্যানেল হয়, একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এর থেকে। ফোনটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 394 পিপিআই এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস পর্যন্ত। ডিরেক্ট সানলাইটেও যথেষ্ট ভালোভাবে দেখতে পারবেন। আর অ্যামোলেড হওয়ার কারণে ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখতে পারবেন। পাশাপাশি ইনডোরে কন্টেন্ট ওয়াচিংয়ে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে আছে কর্নিং গরিলা গ্লাসের 7 এর প্রোটেকশন, যা অনেক শক্তপোক্ত একটি প্রোটেকশন। তারপরেও একটি কেস ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা তো থাকছেই। ক্যামেরা, ব্যাকগ্রাউন্ডে 3টি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, আর রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ব্যাকগ্রাউন্ডের মেইন ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS এবং 1080p 60 FPS এবং এতে EIS OIS রয়েছে অবশ্যই, সো স্টেবিলিটি লক্ষ্য করবেন। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যাও যথেষ্ট বড় সড়ই। এটাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K এবং 1080p 30 FPS। সো এটাতে কোনো স্টেবিলিটি থাকছে কিনা সেটা আমার জানা নেই। আর ওপ্পোর সেলফি ক্যামেরা বলতে গেলে সোশ্যাল মিডিয়া রেডি পিক দেয়, যা আপুদেরই পছন্দ হবে। আর সেলফি ক্যামেরার পাঁচুল কাটআপটি যথেষ্ট ছোটোখাটো আছে, যার ফলে মানে পাঁচুল কাটআপটি ছোটো থাকার ফলে ডিসপ্লে ভিউটা আরও ভালো পাওয়া যায়। আর এই ফোনের ডিসপ্লেতে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথাযথ ঠিকঠাকই রেসপন্স করেছে। আর ফোনটির প্রসেসর সিস্টেমে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি, যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর ডে টু ডে টাস্ক করার জন্য, পাশাপাশি 4-5টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করার জন্য। পাশাপাশি ফ্রি ফায়ার লাভার অথবা পাবজি লাভাররাও এই ফোন দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন গেমিংয়ে। ফোনটিতে রয়েছে ColorOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14, লেটেস্ট অ্যান্ড্রয়েড। যদি অ্যান্ড্রয়েড 15 থাকতো তাহলে আর একটু বেশি জমে যেত, ফোনটা আমরা আরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারতাম। আরও 2-3 বছর ভালোভাবে ব্যবহার করতে পারতাম সফটওয়্যার অপটিমাইজেশনে, এমনকি বেশি সময় ধরে সফটওয়্যার আপডেট পেতাম। একটি বিষয় বলতে ভুলে গেছি, এই ফোনটিতে কিন্তু IP65 এর রেটিং রয়েছে। এই ফোনটি ওয়াটার এবং ডাস্ট রাগেডনেস প্রুফ। তবে IP64 এবং 65 এর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখতে পাই না, কেননা IP64-এ যেরকম ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ রয়েছে, IP65ও তেমনি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ রয়েছে। হয়তো IP64-এর চেয়ে এটা একটু বেশি ভালো পারফরমেন্স করবে, মানে IP64-এর চেয়ে একটু বেশি পানিতে অথবা বেশি ময়লাতেও এটি বেশিক্ষণ সময় ধরে টিকে থাকবে। ফোনটিতে র্যাম এবং রম রয়েছে 8GB এবং 512GB পর্যন্ত। UFS 4.0 এবং SD 3.0 রয়েছে। আর র্যাম হিসেবে ব্যবহার করেছে LPDDR4X এর একটি র্যাম। সবশেষে ব্যাটারি, ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যা বক্সে থাকবে, আলাদা করে কিনতে হবে না। এবং এই চার্জারটি দিয়ে আপনি ফোনটি 0 থেকে 100% করতে পারবেন মাত্র 46 মিনিটে, যা আমি অনলাইনে দেখেছি। কতটুকু সত্যি যারা ব্যবহার করবেন তারাই হয়তো বলতে পারবেন। আর আমার ভিউয়ার্সদের মধ্যে যে এই ফোনটি কিনবেন বলে ভাবছেন অথবা যারা এই ফোনটি ব্যবহার করেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভুলবেন না। আর এই ফোনের চার্জার হিসেবে রয়েছে একটি USB Type-C কেবল। আর এর পাশাপাশি ফোনটিতে প্রয়োজনীয় পুশ বাটন এবং সেন্সর সবই ঠিকঠাকই আছে। আমাদের
দৈনন্দিন কাজের জন্য যেসব সেন্সরসের দরকার হয় সে সকল সেন্সরসই এই ফোনে রয়েছে। তো আর তাই এই সকল বিষয় নিয়ে আর তেমন কিছু বলতে চাই না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।